বিসমিল্লাহির রহমানির রহিম। মঙ্গলবার আজ 27 মে 2025। থাকছে দৈনিক করতোয়ার সংবাদ শিরোনাম। আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে 7টি চুক্তি ও সমঝোতা। সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন নেই বলেছেন। গতকাল সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামিউল নাজিমুল দৌলা ও কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সচিবালয়ে অচল অবস্থা, আন্দোলনকারীদের হুঁশিয়ারি হান্নান ও হাসনাতের। গতকালও সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেন সরকারি চাকরিজীবীরা। সারা দেশে কর্মবিরতিতে ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতি। এনবিআর চেয়ারম্যান অবসরণে 3 দিনের আলটিমেটাম। বাড্ডায় প্রকাশ্যে বিএনপি নেতাকে খুনের ঘটনার মামলা। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। এই ছিল উল্লেখযোগ্য প্রথম পাতার সংবাদ শিরোনাম। বগুড়ায় 166 হাট ও বাজার কম মূল্যে ইজারা এবং হাসিনার বিচারের শুনানি অচিরেই, রায় অন্তর্বর্তী সরকারের শাসনামলে আইন উপদেষ্টা। জোবাইদা রহমানের আপিলের রায় কাল। সাম্য হত্যা বিচার দাবিতে উত্তাল ঢাবি, তদন্ত কমিটি প্রতিবেদন জমা। ইশরাকের শপথ আটকাতে এবার আপিল বিভাগে আবেদন। এবং শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ। 15 লাখ তরুণের জমায়েত প্রত্যাশা করেছেন। ঢাকায় আগামীকাল বুধবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে 15 লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকরা। এবং বাস মালিক হত্যা করে লাশ পুঁতে রাখেন চালক ও সহযোগীরা, গ্রেপ্তার 3। সারা দেশে পুলিশ চুরিকারাতে শিক্ষিকা সহ 4 জনকে হত্যা। হাজতখানায় টয়লেটে পড়ে গিয়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম।